বন্ধুরা আমাকে তো এখন বেল বেঁধে দিচ্ছে, আর আমাকেও বেঁধে দিচ্ছে, কারণ এখন আমরা সন্ধ্যের উপরে চড়বো। আমরা সবাই যাচ্ছি, খালি মা যেতে পারলো না। আরে সমস্যা নেই, তোরা চড়ে, আমি পরে চড়তে পারবো কোনো একদিন। এই তো আমাদের বেল্ট হেলমেট বাঁধা হয়ে গেছে, এখন কিন্তু আমরা উপরে উঠে চলে যাবো। আরে আপু তুমি একলা একলা চলে গেলে, আমার তো যাইতে পারছি না। ওরে বাবা, রাজু তুই তো সাইকেল চালাতে পারবি না? প্রথমে কিন্তু আমি সাইকেল চালিয়ে চলে যাবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, তোমরা খালি দেখতে থাকো আমি কত সুন্দর করে চলে যাই। ফাইনালি বন্ধুরা আমি কিন্তু সাইকেল নিয়ে জায়গা বরাবর চলে গিয়েছিলাম, তারপরে আমাকে ব্যাগও দিয়ে দিয়েছিল। যাই বলে বন্ধুরা, আমার কাছে কিন্তু ঝাক্কাস লাগছে। তাহলে আপু আমিও তো চড়বো সন্ধ্যের উপরে, তাহলে পরে আমারও মনে হয় ঝাক্কাসি লাগবে না। ভাই তুই বেশি নড়ানড়ি করবি না, তাহলে পরে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে আপু, আমাকে যেভাবে দিয়ে পেটাবে আমি সেভাবে চলে আসবো। এই দেখো বন্ধুরা আমি চলে যাচ্ছি। ওরে বাবারে, আমি কত উপরে আছি। একজন মা কতটা আপন হয়, যাদের মা নেই তাদেরকে জিজ্ঞেস করো। তাই আজকে দেখি এই প্রাণের প্রিয় মায়ের জন্য কয়জন লাইক সাবস্ক্রাইব করে দেয়, আর যারা মাকে ভালোবাসে না তারাই ভিডিওটা থেকে দূরে থাকো। বন্ধুরা রাজু কিন্তু অনেক দূরে চলে গিয়েছিল, তারপরে কিন্তু আবারও ব্যাগ দিয়েছিল, তারপরে কিন্তু এবার আমি দেখো কিভাবে চলে বেড়াই। যাই বলো বন্ধুরা, আমার কিন্তু এটা করতে অনেক ভয় লাগতেছিল। দেখো এখানে কিন্তু সবকিছু নিচে নিচে আছে, আর আমাকে খালি একটা পেল বেঁধে দিয়েছিল। তারপরে বন্ধুরা আমি কিন্তু পার করার চেষ্টা করেছিলাম এবং সফল হয়েছিলাম। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।